কথা আমার মনে হয়ে গেল মিশরের জমিনে প্রত্যেকটা নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়েছিল। কেন জানেন? জুলাইখা যখন ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল, মিশরের সমস্ত নারীরা গানাগাই শুরু করে দিল, ও জুলাইখা তোর মতো বেহায়া লীলজ্জ আসমান এবং জমিনের উপরে না। তোর বাড়ি একটা গোলাম, এই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি? তুই একটা মিশরে আজিজের বিবি, বাদশার বিবি, আর একটা তোর বাড়ির গোলাম, আর এই গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি? এ মুসলমান শুনেলেন ঘটনা। আল্লাহু আকবার। সেই সময় জুলাইখা বলেছিল, মিশরের নারীরা ভালো করে তোমরা শোনো, আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার কাছে 24 ঘন্টা থাকি। তোমরা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে একটা মিনিটের জন্য যদি তোমরা দেখতে, তোমাদের কাঁধ পর্যন্ত কলিজা পর্যন্ত কেটে ফেলতে। সমস্ত মিশরের নারীদেরকে যে আপদ দেওয়া হলো, একে একে সমস্ত নারীরা মিশরে আজিদের বাণী জমা হয়ে গেল, লোড হয়ে গেল। ওই নারীদের হাতে একটা করে সেব আপেল দেওয়া হলো, আর একটা করে ছুরি দেওয়া হলো, আর বলা হলো, ও নারীরা, আমি ইউসুফ নবীকে আমি তোমাদের সামনে কয়েক সেকেন্ড দেখাবো, তোমরা আপন আপন আপেল গোনা কাটতে থাকবে। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে, নবীদেরকে তো মহিলাদের সামনে আনা ঠিক নয়, কিন্তু দেখানোর জন্য কয়েক সেকেন্ড নিয়ে আসলেন। ওই মহিলারা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে কেউ হাতের কবজা কেটে ফেলেছে, কেউ হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এটা আমার বলার উদ্দেশ্য হলো, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি তারা হাতের কবজা যদি কেটে ফেলতে পারে, আমার নবী বিশ্ব নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী এত সুন্দর, সেই সময় যদি ওই মহিলারা আমার নবীকে এক নজর দেখতে পেত, তাদের হাতের কবজা তো দূরের কথা, তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে তারা টুকরো টুকরো করে ফেলত। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার বিবি মা আয়েশা বললেন, একদিন অন্ধকার ঘুটঘুটো রাত, ঘুটঘুটো রাত বুঝেন না? এই কথা বলেন, আমাদের দেশে 15 দিন থামো গো, গাছে না উঠতি এক কেন গো, হাই 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 হাই, একজনও পালাবে না। আপনি কি বলছেন? আমি তো বক্তব্য এখনো মেন জায়গাতে যাইনি নাকি? আমার বাবা জীবনেরা ভালো করে শুনেলেন। বিশ্ব নবীর বিবি আয়েশা বললেন, আমার ঘরটা অন্ধকার, ঘুটঘুটো রাত্রি ছিল, কিছু দেখা যায় না। আমাদের দেশে আজকে ঘুটঘুটো রাত মানে অমাবস্যার রাত। ওই যে বাবা কালী পূজা রাত্রে মুসলমানরা আজকে মানে এটা, বলে সেই দিন যদি চুরি করি, সেদিন যদি ধরা না পড়ি, জীবনেও কোনোদিন কেউ ধরতে পারবে না। তোর পাছা বাইরে লাল করে দিবে, ধরতে পারবে না, তোর কোন বাপুর ধরতে পারবে না। এই বাবা আছে না নজরে বলুন তো, ধরা পড়ে না পড়ে না? হ্যাঁ বলো, সেই দিন বলে ধরলে বলে তার জীবনও ধরতে পারবে না। ও যাই হোক, বাড়ির হইলেও খাতা চুরি করবে, মানে ধরা পড়ে না পড়ে, মানে পরীক্ষা করবে। আরাম খো, এটা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান থাকতে পারে এরকম যদি তার নিয়ত থাকে। মা আয়েশা বললেন, আমার বাড়ির ভিতরে ছুঁচ হারিয়ে গেছে। ছুঁচ বুঝেন না আপনারা? ছুঁচ বুঝেন তো? সেলাই করে, ওটাকে কি বলে? এখন তো সেলাই করছে না, একটু ছিঁড়ে গেলে অমনি কাটা বাড়ির বাজারে গিয়ে নতুন কিনে আনছে কিনা ধরে বলুন, মানে পয়সা হইলে যা কি বলে, পয়সা হয়ে গেলে যা হয়। আপনারা সকলেই জানেন বিশ্ব নবীর বিবি মা খাদিজার ঘটনা আপনাদের শোনাবো। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, বাড়িটা এত অন্ধকার, ছুঁই হারিয়ে গেল, আমি সুস্থা খুঁজে পাই না। বিশ্ব নবীর একখানা হাতকে খাড়া করে তুললাম, খাল করে তোলার পরে আমার নবীর হাতের চেহারাতে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল।
সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আমার নবী বিশ্ব নবী মা খাদিজা মা হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে যাবেন। শেষ ম্যাচ শোনার পরে যখন বলল তোর আব্বা নাই, মা আমিনা তার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। হালিমা বলে বোন রে তুমি কান্না করো কেন? বলে ও বোন শোনো, তোমার আগে অনেক মহিলা এসেছিল, যখন শুনলো তোর আব্বা নাই মারা গেছে, পয়সা দিতে পারবে না বলে আমার চাঁদের টুকরো সন্তানকে রেখে চলে গেছে। আমি মনে মনে করলাম তুমিও হয়তো আমার কলিজার টুকরাকে ফেলে চলে যাবে। হালিমাতুস সাদিয়া বলল না, আমি শেষ মুহূর্তে পৌঁছেছি মক্কার জমিনে, আর কোন সন্তান পাবো কি না পাবো, আমি এই সন্তানটাকে দিয়ে মানুষ করব। শুনলেন আল্লাহ নবীর কত বড় মজেজা, কত বড় মজেজা। বিশ্ব নবীকে হালিমার সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। ইনারায় পানি ছিল না, ইনারায় পানি লোড হয়ে গেল। যে গাভীগুলা ছাগলগুলার স্তনে দুধ ছিল না, নবীর মজেজা স্তনে দুধ চলে এলো। ও মুসলমান দরদি, যে বাগানে ফসল ছিল না, আল্লাহ নবীর মজেজা বাগানে ফসল পরিপূর্ণ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন ইনি তো সেই সাধারণ মানুষ নন, ইনি হলেন বিশ্ব নবী, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমাতুস সাদিয়ার একটা কন্যা ছিল, মুহবি মেয়ে ছিল। আল্লাহ নবীকে কোলে নিয়ে দোল দেয়। কি দেয়? দোল বুঝেন না? এই দোল বুঝেন না? আজকে আমাদের দেশে আমাদের ছেলেদেরকে দোল দেয় কি দেয় না? জোরে বলুন। বাচ্চাদেরকে বিশ্ব নবীকে দোল দেয় আর বলে বলে কি জানেন? বেঁচে থাকুক মুহাম্মদ, মুহাম্মদ দীর্ঘজীবী হোক। সে একজন বেদঈন নারী, সে কি করে বুঝতে পারলো ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? একটা বেদঈন নারী, ছোট্ট বাচ্চা। আর আমাদের ঘরের এমন যুবকরা আছে আমাদের নবীকে অনেকে বলতে পারে না। কি বলছেন আপনারা বলুন? এরকম লোক আছে না নাই? কথা কন না, ঠিক না বেঠিক বলছি? আমি গতকালকের একটা ঘটনা আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, এই ছেলে, এই মুরব্বি, হ্যাঁ আমার দরদি, তাই যেটা বলছিলাম, হযরত হালিমা বিশ্ব নবীকে দুধ পান করাইতেন। এক এক করতে করতে বড় হয়ে গেল, বিরাট লম্বা কাহিনী। ওই কাহিনীর দিকে যেতে গেলে টাইম থাকবে না। তাই আমি যেটা বলছিলাম, বিশ্ব নবী হক সম্পর্কে বয়ান করলেন। সেই সাহাবা নবীকে বললেন, নবী গো, আপনি যদি হক পরিপূর্ণ করতে চান আপনার গায়ের জামা পর্যন্ত খুলে ফেলতে হবে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ইজলিস উমর, থেমে যাও। ও সাহাবারা থেমে যাও। সাহাবারা বলেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দিয়ে দিন, তার গর্দন থেকে মাথাটা আলাদা করে দিই গো নবী। বলে থামো থামো। হযরত আলীকে বলল, আলী বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে আমার মেয়ে কলেজার টুকরা ফাতেমার কাছে যাও, গিয়ে দেখো গা একখানা লাঠি তোলা আছে, ওই লাঠি কেন তুমি নিয়ে এসো। হযরত আলী যেতে চাই না, যেতে মন চাই না। একবার যদি সামনের দিকে ধাপ বাড়ায়, পেছনের দিকে দুবার বাড়ায়, যেতে মন চায় না। বিশ্ব নবী বলে, আলী আমি তোমাকে হুকুম করেছি, যাও। আলী চলে গেল। ফাতেমাকে গিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, তোমার ঘরের ভিতরে একটা লাঠি আছে, লাঠিটা দাও। হযরতে ফাতেমা বললেন, কেন, কি হবে? প্রাণের স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠি কেনা দিতে পারবো না। বলে, বিবি রে, আমি তো তোমাকে বলতে পারবো না, বলতে পারবো না, আমার বলা হবে না। ও বিবি, আমি যদি তোমাকে বলে দিই ফাতেমা, তুমি তো দাঁড়িয়ে থাকতে পারবে না। ও ফাতেমা,
আমি তোমাকে বলতে কিন্তু পারবো না। ফাতেমা বললেন স্বামী গো আপনি দয়া করে মেহেরবানি করে একবার বলুন গো স্বামী। সঙ্গে সঙ্গে বলে ও ফাতেমা আজকে মসজিদ নববীর ভিতরে আজকে এক বিরাট দৃশ্য শুরু হয়ে গেছে, জানি না এই লাঠি কোথায় গিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী হক সম্পর্কে বান বলতে গিয়ে একজন সাহাবা আজকে নবীর কাছে হক দাবি করেছে। নবী বলেছেন পরিপূর্ণ করব। আল্লাহ নবীর বিটি ফাতেমা বলে ও হাসান হুসাইন কার এত বড় সাহস আমার আব্বা জানের উপর আঙ্গুল তুলে কথা বলবে, আমার আব্বার কাছে কথাই করবে, চলে যা। বিশ্ব নবীর কাছে লাঠি কেন গানা হলো, লাঠি কেন সাহাবাকে দেওয়া হলো। সাহাবা হাতে লাঠি নিয়েছেন, বিশ্ব নবীকে পোশাক কেন খোলার জন্য বলেছে। আর সাহাবারা বলে ওরে হতভাগা আমার নবীকে জামা খুলতে বললি তোর গর্দান উড়িয়ে দেব। নবী বলে ইজলিস সাহাবারা থেমে যাও, তোমরা বসে যাও। আর সাহাবারা আল্লাহ নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসত। হাদিসে তার প্রমাণ দিয়ে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে জীবনের দিকে বেশি না ভালোবাসতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো কানে বায়ে পিছনে সামনে একবার সবাই হাত তুলে বলি বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এত লোকের মধ্যে সবাই হাইরে হতভাগা মুসলমান, এরা মনে করছে যে তুললি মনে হয় মুরগিটা কাঁচা হবে। এই মনোভাব যদি হয় জানবে তার ইমান দুর্বল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি। ও মুসলমান গো সকলের কাছে পাখি চলবে, আমার আল্লাহর কাছে পাখি চলবে না। তাই আমি আপনাদেরকে আবারও বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে দিয়ে বলি বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই, নামিয়ে দেন বাবা। নবীর হাদিস শুনে নিন, আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন মসজিদ যারা বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই বলি ভাঙন পড়ার মুসলমান আমি বক্তব্য বন্ধ করব না, বক্তব্য আমার চলবে বাবা। নবীর ওই হক সম্পর্কে ঘটনা আমি আসল ঘটনাটা এখনো লুকিয়ে রেখেছি, এখনো বলিনি। আমার নবীকে ওই লাঠির ব্যাপারের ঘটনাটা আমি তুলে রাখলাম, আমি শোনাবো। কিন্তু তার আগে বলবো বাবা এটা হলো মসজিদের অন্য
উন্নতি কল্পে জালসা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক। আপনারা প্রায় মানুষ আমাকে চিনেন, কি গো চিনেন না? কথা কোন চিনেন না? প্রায় মানুষ চিনেন। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 টাকা করে আমি চাই। কত মানুষ লক্ষ লক্ষ করে টাকা দেয়। বলে হুজুর দোয়া করবেন, কিসের দোয়া? বলে বাপ মারা গেছে। বলে হুজুর দোয়া করবেন, কিসের দোয়া? মা মারা গেছে। বলে হুজুর দোয়া করবেন, কিসের দোয়া? আমি বড় অসুস্থ। হুজুর গো, আল্লাহর ঘরের জন্য দিলাম, একটু দোয়া করবেন। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা বহু টাকা বহু দিকে চলে যায়। বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি মাত্রে এই মজলিসের ভিতরে আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র আল্লাহর ঘরের জন্য 30,000 করে টাকা। কে আছো গো? ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দলেরা, আল্লাহ ওয়ালারা, আমি একবার তাকবীর দেব বাবা। তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকা। সেলিম সরকার কে? কোন দিকে? আপনি? আপনার নাম কি? মাশাআল্লাহ। তাহলে বাপজি তখন আপনি কত 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 35 এটা দিলে আর 5 দিয়ে 40 করে দেন ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা সেলিম সরকার, তিনি 40,000। আল্লাহু আকবার। সেলিম সরকার, এই দেখেন আল্লাহর বান্দা মুরব্বি বাবজি আমার, তিনি বলছেন আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 40,000 টাকা দেব। একবার জোরে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ গো, তোমার বান্দা গো সেলিম সরকার ছিল, সর্বপ্রথমে তোমার ঘরে 40,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা গো তোমার, আল্লাহ দিও বান্দা দি তুমি জান্নাত তাহার। ও মা বোনেরা, তোমাদের দিকে মেলা জায়গা আছে, তোমরা ওখানে গ্যামজাম করো না মা, চলে সেদিকে বহু জায়গা আছে, ঘোরাঘুরি করো না ওখানে। আল্লাহর পিয়ারা বান্দা ছিল এখানে, তো সর্বপ্রথম দিল 40,000 মসজিদ বানাতে। এই মসজিদ থাকবে মওলা কিয়ামত পর্যন্ত, নামাজ হবে, রোজা হবে, তাসবিহ হবে কিয়ামত পর্যন্ত। তারই জন্য দোয়া হবে দুনিয়াতে জানি, এই দোয়া পড়ে যাবে কবরের খানি। আল্লাহ মাবুদ, তোমার বান্দা সেলিম সরকার 40,000 টাকা দাতা। আর একজন বড় দিকে বলবো বাবা, ও ভাঙন পাড়ার মানুষ নাম্বার 2, 40,000 টাকার দাতা। আর একজন ভাগ্যবান, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক। আর একটা এই ভাঙ্গন পাড়ার মাটিতে বাপজি ভাই মা খালা বোনদের ভিতর থেকে 40,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না বাবা? আর হবে না? আমি আশা করি হবে। কি হবে কিনা জোরে বলুন। আশা করি হবে। কেন কেন বলি জানেন? নাম্বার দিয়ে কেন আমি বললাম, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনদিন হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से इकरार करना और दिल से यकीन रखना। ও মুসলমান গো, কেউ যদি বলে অর্ধেক বলবো অর্ধেক বলবো না,
সে মুসলমান হতে পারে না। তাই এমন কোন দরুদি হবে না, এমন কোন মুসলমান হবে না কত টাকা কত দিকে চলে যায়। কে আছো নবীর প্রেমিক 40,000 টাকার দাতা আর একজন দরুদি। এ ভাই নারে তাকবীর। তাকবীরটা দিছে না মনে হয় যে হসপিটাল থেকে শিখে বসি। অক্টোবর মাসে শুরু করেছি, আজকে জানুয়ারি মাসের 15 তারিখ। কোনদিন দুটো, কোনদিন তিনটি। কি গতকালকে কুচবিহারে 3.5 ঘন্টা বক্তব্য করেছি। স্টেজ থেকে নেমে সেকেন্ডও দাঁড়ায়নি, টাকা আগে মোবাইলে মেরে নিয়েছি। সম্পর্ক নাই, টাকা দিবে কি বলবেন আগে না, জালসায় যাবো না। জালসার আগে ঢুকার আগে বললো এই তাড়াতাড়ি 40,000 টাকা মারো। আমি মোবাইলে দেখবো ফোন পে 40,000 ঢুকেছে, তবে তোমাদের দিকে গাড়ি গড়বে না, হলে গড়বে না। তো যে হুজুর কোনো টেনশন নাই, টাকা দিয়ে দেবো আসে। ও সব কত নাই, তুমি টাকাকে মারো, তোমার হাতে কোনো সম্পর্ক নাই, টাকা লিয়াও। টাকা মারি দিল, ঢুকিয়ে দিল জালসা। বাবা কি সম্মান, খাওয়া দাওয়া করে জালসা করি, 1 সেকেন্ড দাঁড়িয়ে একটা পান দিলে দে না, অমনি আউট বাবা শুরু করে দিয়েছি। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? আসিম আব্দুল হালিম। এই দেখেন আল্লাহর বান্দা, তরুণ নওজোয়ান যুবক, আজকে মুখে দাঁড়িয়ে আছে বলে বুড়ি হয়ে গেছে নাকি? এক কথা কয় না কি? আমাদেরকে মনে করছে মুরব্বী নাকি বুড়ু, এ দাঁড়িয়ে আছে তাহলে কি? সুবহানাল্লাহ। দাড়ির ব্যাপারে বক্তব্য শোনাবো। এখন তো আমাদের দেশের যুবকরা বিয়ে হইতে না বলে রোনাল্ডোর মতন চুলে কাটিং দেয়। রোনাল্ডো কাটিং, মেসি কাটিং আছে না নাই? এই কথা কান না। আর সুন্দরী মেয়েদের সামনে সিগারেটে মারছে, আটখান খায়, আটখান ফেরিয়ে দেয়। আর মেয়ে ছেলে মনে করছি শালার বেটার মাল টাকা আছে কত রে, আটখান মুড়ি খায়, আটখান ফেরিয়ে দেয়। প্রেম তো আর সঙ্গে করতে হবে। প্রেম পড়ে গেছে, বিয়ে করে নিয়েছে বাবা, বিয়ে করে নিয়েছে 2 দিন 3 দিন 4 দিন পরে দেখছে মালে তো কিছু নাই, এ তো ফুটেনি ছাড়া কিছু নাই। বলছে ডিভোর্স দে না, তোকে ডিভোর্স দিব। কি বুঝলেন? বুঝলেন না? আমাদের দেশের আজকে কিছু যুবকরা আছে প্রেম করে আর বলে তুমি যা চাইবা তাই দিব। তুমি কি লিবা বলো, দরকার হলে বুকের রক্ত কেটে দিব, তুমি যা চাবা তাই দিব। বিয়ের আগে বাবা প্রেম করতে গিয়ে ওই মাল যেদিন বিয়ে করছে তখন বুকে শাড়ি কিনে নিয়ে দিতে পারে না, বলে বেশি কানাগুড়ি ঘানার ঘানা করি না, গিলিয়ে মুখ ভাঙিয়ে ফেলি। হ্যাঁ, কিন্তু ওই মাল কিন্তু প্রেমিকাকে একবার বাকি তাই বলবো जान देबो। मैंने तुझे दिल दिया कि तूने मुझे क्या दिया, बेटा बोले मैंने तुझे कबूल किया। एक কথা কর না কেন? আমাদের একটা হুজুর বলছে, আমরা যখন ইউপিতে পড়তাম এক জায়গাতে গান শুনতে গেছে, গান তখনকার গান তো লারালাপ্পা নয়, আর এখনকার তো লারালাপ্পা গান ফেটিয়ে যায়, অনবুকটা ফেটিয়ে যায় নাকি, কি বলে না? আগেকার গানের একটা মাধুর্য ছিল না? হ্যাঁ, কি আসলে না জোরে বলুন, আগের গানের মাধুর্য ছিল না? আর এখনকার গানের তো কোনো মাধুর্য নেই বাবা, ছাল্লা ফাটা গান, কি যে বলে আর কি যে শুনে। আর ওইতে দেখছে আমাদের দেশের কিছু এই ফড়িং মার্কা ছোড়ারা লাসছে। আজকে রাস্তা আস্তে 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 মুরগিরামে একবার ওমরপুর থেকে এদিকে নলহাটের এদিকে আপনার পলসন্ডা পর্যন্ত, বুঝলেন, এত জাম ওরই মাঝে আমি রাস্তা লাইন গাড়ি বের করে নিয়ে চলে এসছি। ভোরবেলাতে কুয়াশা পড়ছে বাবা, তো দেখছি মালগুলা একবারে 10-12টা যুবক ছোড়া স্করপিও নিয়ে মাঝখানে রোডের উপরে দাঁড়িয়ে ধাম চলছে। যাই তোর বাবার নাম কি, তোর নাম কি, তোরা মুসলমান? কিছু বলছে না। মুসলমান? হ্যাঁ না না তা বল, কিছু বললো না। হুজুর আপনি জান, আর করবো না, জান ফড়ি কি ড্যাম বাবা। এ বাবা, আগের গানের একটা মাধুর্য ছিল না জোরে বলুন। আর এখন গানের তো মাধুর্য নাই। আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, আগে সালাম দিল আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আধখান ভালো আধখান খারাপ, কিন্তু সালামটা দিতে হয়তো বিয়েকে দিল কাকে, কথা কয় না বিয়ানকে। হ্যাঁ, সালাম কাকে দেওয়া লাগবে?
বিয়ানকে নাকি হ্যাঁ বিয়ানকে দিবেন, কিন্তু গোপনে বিয়ান ভিতরে থাকবে পর্দায়, তুমি বাইরে থেকে দেবে, আর বিয়ান কিন্তু সালামের উত্তর আসতে দেবে। এটা শরীয়ত। নবী বললেন আফসুস সালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু আমাদের দেশে বলছে আব্দুল জব্বার সালাম আলাইকুম, কি সালাম রে কোথা শিখলে তুই? আব্দুর রহমান আসসালামু আলাইকুম, ইতো সালামের কত বলে তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আছে না নাই জোরে বলো, আত্তাহিয়াতু বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবা। আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ নবীকে আল্লাহ সালাম দিলেন, আর আমরা বলছি আব্দুল জব্বার সালাম আলাইকুম। কোন হতো ভাগারে সালাম কোথা খুঁজে পেলি? ও মুসলমান দরদি ভাই মুসলমান গো, এই দেখেন আল্লাহর বান্দা তরুণ যুবক নওজোয়ান, তিনি বলছেন আমি 40,000 টাকার দাতা। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। আর থেকে জোর হবে না? এখানে যদি নেতা ডাকে হাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, ঘর বাবা গম পাবা। আর মা বোনের তো এখন দেখছি বাবজি ভোটের লাইন দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার। কেন মমতা বলেছে যদি ভোটে যদি তোমরা প্রচারে না যাও লক্ষ্মীর ভান্ডার বন্ধ। স্বামীকে বেঁচে দেখো শোনো, মমতা যা বলবে তাই শুনবো, তোমার কথা শুনছি। তুমি কোনদিন টুকটুকে ভাড়া 10 টাকা দিয়েছো বাপের বাড়ি যেতে? আর মমতা প্রত্যেক মাসে 1000 টাকা দিচ্ছে, আবার বলছে 2000 দেবো। আর কথা শুনবো তো তোমার কথা শুনবো? বাড়িতে বিবিকে বলছে খবরদার ভোট যাবে তৃণমূলকে দিবি না, তোমাকে ফুটিয়ে নিয়ে মারতে হবে না, কাকে দেবো না দেবো সেটা আমি জানি। কাকে দেবো 10 টাকা চাহে তো তোমার কাছে পাইনি, আমি দিয়েছো শুরু কেনার জন্য, লিপস্টিক কেনার জন্য। আর মমতা প্রত্যেক মাসে 1000 টাকা দিচ্ছে, তোমাকে তোমার কথা শুনবো না তার কথা শুনবো। এরকম ঘটনা ঘটছে না? ঘটনা যারা বলো এদিকে সব ঘটনা নাকি এদিকে ঘটনা? এ মুসলমান দরদি শোনা বসেন, আরো যারা কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ রবিয়ারা বান্দা যুবক ছিল, 40,000 টাকা নাম্বার দুনিয়াতে হইল। আর দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। মনে বড় ছিল বড় আশা, 40,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। নারে তাকবীর। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি নবী আমার বলে গেলেন মালতামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতি শাহীদি। আমার নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তারা নামাতে 100 শহীদের মর্যাদা দিবে। আর শহীদ মর্যাদা পাবে কারা? আল্লাহ ওয়ালা হবে যারা। শহীদ মর্যাদা পাবে কারা? নবীর প্রেমিক হবে যারা। আর শহীদ মর্যাদার মৃত্যুর যন্ত্রণা কতটা জানেন আপনারা? পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা, শহীদ মর্যাদার ততটাই যন্ত্রণা। কিন্তু মরে গেলে এপারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত তার জন্য হয়ে যাবে একটা পুল কিংবা ব্রিজ। পুল ব্রিজ বুঝেন না? ব্রিজের এপারে দুনিয়া, আর ওই পারে হলো আল্লাহর জান্নাত। তাই 3 নম্বরে আল্লাহর বান্দা ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে কে আছো গো? 40,000 টাকা দিয়ে আমার নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিবা। এমন কোন মুসলমান এমন কোন নবীর প্রেমিক নয় 50,000 40,000 টাকা দিয়ে 3 নম্বর ঘাটটা উঠিয়ে দেবে।
আজকে গলার আওয়াজ কমেনি, আরো বাড়বে। কেন কোন দেখিনি, এসি দেশে মুরগি দিয়ে ভাত খেয়েছি, বুঝলে হবে না। এরা আবার মুরগি কিনেছে, পাকা মুরগি চিবাই দিয়েছে না টান দিয়ে। এরা মৌলবি যেন না খেতে পারে, পাকা মুরগি কিনে বড় মুরগি কিনে ধুয়ে দিয়েছে চিবিড়ি, কি বুঝলে? আল্লাহু আকবার। হে মুসলমান, হাগো এই মজলিসের ভিতরে একটা আল্লাহর বান্দা 40,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কেউ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ নাই? এ মুসলমান শুনেন, আল্লাহ ইজ্জতের মালিক। ইজ্জতের মালিককে জোরে কর না। বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। কবি বলেছে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাজারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা জোরে বলো। একজন কোটিপতি পুরুষ, বিবি বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বিবি বড় আল্লাহওয়ালি নামাজি, তাহাজ্জুদ গুজারনে ওয়ালি, কিন্তু স্বামী বড় কোটিপতি ধনী ব্যক্তি। আল্লাহু আকবার। ফকিরকে কোনোদিন ভিক্ষা দেয় না, এত কোটিপতি কিন্তু ভিখারিকে ভিক্ষা দেয় না বাবা। একদিন ফকির এসে বলে, কে আছো গো মা? ও বাবা, আজকে 3 দিন বড় অনাহার, খেতে পাইনি, দুটো খেতে দাও, খেতে দাও। আর খোদার জ্বালা বড় জ্বালা, পেটে যদি খোদা লেগে যায় দুনিয়ার কিছু তোর ভালো লাগে না। লাগে গো এই কথা বলে। ফকির বললেন, কে আছো বাবা, কে আছো মা? দুটো খেতে দাও, 3 দিন ধরে অনাহারে আছে। স্বামী বলল, বিবি রে খেতে দেওয়া যাবে না। ফকির কি কিছু তুমি দিবে না? বলে, স্বামী গো আজকে 3 দিন ধরে না খাওয়া, বড় অনাহারে আছে। আল্লাহ, আমি আল্লাহু আকবার, আমি দুটো ফকিরকে খেতে দিই। বিবি বললেন, স্বামী বললেন, বিবি রে ফকিরকে যদি তুমি খেতে দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বিবি বলে, স্বামী গো অত নির্দয় হলে হবে না, অত কঠিন মন করলে হবে না। আমার আল্লাহ কোরআনে পাকে বললেন, খবরদার খবরদার, তোমার বাড়িতে যদি কোনো বেকারি যায়, তোমার বাড়িতে যদি কোনো ভুখদার্থ যায়, তাকে ফিরিয়ে দিও না, তাকে ফিরিয়ে দেবে না, তাকে ঘুরিয়ে দিবে না, খবরদার দিবে না। বিবিকে বলে, বিবি তুমি যদি ফকিরকে ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিলাম। বিবি কেউ তো শুনে না। আল্লাহর কোরআন বলেছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে ফকির গেলে ফিরিয়ে দিও না। বিবি কিন্তু কোরআনের দিকে লক্ষ্য করলেন, স্বামীর কথাই বলতো কেউ দিলেন না। যেমন ফেরাউন তার বিবি আসিয়াকে বলেছিল, ও আসিয়া, ও আসিয়া তুমি শোনো শোনো শোনো, আমাকে কথা বলে তুমি যতক্ষণ না মানবা আমি তোমাকে ছেড়ে দেব না। আমি তোমাকে বেদম পিটুনি শুরু করব। মরুভূমির উত্তপ্ত গরম পানিতে নিয়ে যাওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো। বিবি আসিয়া উলঙ্গ করে দেওয়া হলো। কাঠের উপর প্যারক মারা হলো, কাঠের উপর কাটা মারা হলো। আসিয়াকে কেরাকের উপর শুয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ, ওই প্যারাক গুলা একটা একটা করে নারীর শরীরে ঢুকে যায়। মুসলমান দরদি, এই যে আমার হাতে টাকা, আপনার টাকা দেখছে আমার উলি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বয়ান শোনাবো বাবা, আপনারা ধীর ভাবে শুনবেন। এই বয়ান শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? বক্তব্য চলবে তো ইনশাআল্লাহ? আমি 3টে ভাঙড়ি রেখেছি। একটা হলো নবীর হক সম্পর্কে লাঠি, দ্বিতীয় নম্বর হলো বিবি আসিয়া,
তার স্বামী ফেরাউনের কি অত্যাচার ছিল, আর দ্বিতীয় নম্বর হলো কোটিপতি স্বামী, পরোজগারিনী নারী। এই তিনটে আমি ফাংড়ি রেখে দিলাম। এই তিনটে ফাংড়ি আপনাদেরকে আমি মনোযোগ দিয়ে শোনাবো। শুনবেন আপনারা? ইনশাল্লাহ শুনবেন তো? কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, 3 নম্বরে 40,000 টাকা আমি আপনাদের কাছে আবদার করলাম, ইনশাল্লাহ পাবো। আমি একেবারে কমিয়ে দিলাম। 40 নয় রে বাবা, দুজনে মিলে 40, তার মানে হলো 20,000 করে টাকা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম একজন দুরূদীকে বলবো, আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকার দাতা কে আছে বলি? মাত্র 20,000। 40 লয় বাবা, আমি 40 চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম। দুইজনে মিলে 40, তার মানে হলো 20,000 করে দিয়ে সর্বপ্রথম দরদি ভাঙ্গন পাড়ার মাটিতে আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ বলে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম নবীর প্রেমিক একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলি, মাত্র 20,000 টাকার দাতা কই আজকে ভাঙ্গন পাড়ার মাটিতে? ইনশাআল্লাহ এমন কোন বাপজি নাই, এমন কোন মা নাই, এমন কোন বোন নাই, এমন কোন দরদি ভাই নাই। কত টাকা কত দিকে চলে যায় বন্ধু, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ রাস্তায় আল্লাহ দিয়ে দেবে। এই কে গো? এই যে দুজন উঠলো, দুজনকে ধরলে তো 20,000 করে নিব। এই যে শাহরুখ খান সলমান খান উঠলো, ধরো টাকা দাও আর নাহলে বসো, আর উঠলি কিন্তু টাকা লাগবে। হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই যেটা আমি বলছিলাম বাপজি, মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার দাতার লোক নাই একটা? আহা, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহু আকবার। মসজিদটা গড়ার জন্য আমি আপনাদেরকে বলবো বাবা, মাত্র 20,000 করে টাকা আমি সর্বপ্রথম একজন দরদিকে দেখতে চাই বাবা। কে আছো মুসলমান, আল্লাহর দিনকে বাঁচাবা, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জানো যে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। হবে না? 20,000 টাকার দাতা একজন দরদি সর্বপ্রথমে একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। আমি জানি এদেশের মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক অনেকগুলো আছে। ওরা মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না। শুনেলেন ভালো করে, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর। শোনেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের নাস্তা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তার সবাই গিরা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভু আদা। বড়র বড় থাকলে দিনে বড় রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 40,000 করে বলিনি, আমি মাত্র 20,000 টাকার দাতা। এই ডানে বায়ে পিছনে সামনে একজন দরদি গো, একটু হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলি
নাই বাপ আপনাদের ভিতরে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন দরদি সর্বপ্রথমে একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন আল্লাহর ঘর মসজিদের জন্য বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ একজন নবীর প্রেমিক ইনশাআল্লাহ নাই এমন কোন পয়সাওয়ালা এমন কোন জমিদার এমন কোন আল্লাহওয়ালা এমন কোন ব্যবসায়িক এমন কোন আল্লাহর নবীর প্রেমিক আল্লাহর ঘর মসজিদের জন্য আস্তে আস্তে দিয়ে শোধ করে দেবেন মাত্র 20,000 টাকার দাতা একজন দরদিকে বলবো সর্বপ্রথম 20,000 এই ভাঙ্গন পাড়ার লোক আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার লোক এই মজলিসে একটা নাই একজন পাওয়া যাবে না কোন ভরসায় আছো রে মন কিসের তো মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা দিল ফুক রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকতেছি তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তুমি রঙেরি মেলা ও কার তুমি থামক দিবা ও কার তুমি থামক দিবা কার মাথায় ভাঙি পালাঠি ওই যে ডাকতেছি তুমি খবরের মা